অবসর সময়ে ড্রয়িং শিখুন বা ছবি আঁকুন। না চাইলেও আমাদের জীবনটা একেবারে ইন্টারনেটের সাথে জড়িত হয়ে গেছে। চাইলেও এখান থেকে আর বের হয়ে আসতে পারি না আমরা। ইন্টারনেট যেমন ভালো তেমনটাই খারাপ, আপনি যেমনটা কাজে লাগাবেন। বাচ্চাদের মেধা বিকাশের সময়গুলো অযথা কার্টুন বা রিলস ভিডিও দেখে সময় কাটানোর চেয়ে ড্রয়িং শেখা ভালো। আমি শুধু আপনাদেরকে ভিডিও দেখে আনন্দিত করতে চাই না, আপনাদেরকেও শেখাতে চাই। আর আপনাদের শেখাতে পারলেই আমার সার্থকতা, এটাই আমি মনে করি। দুইটা ঘরের চালা আঁকলাম, এখান থেকে আবার দেখুন একটু ভাঁজ করে ওপর দিকে তুলে দিব। একটু বেশি তোলা হয়ে গেল, এখান থেকে দেখুন এটা ডাবল করে দিব নিচের দিকে। এটা এটার সাথে লেগে দিব, এই তো সোজা আবার আরেকটা দাগ দিব। তাহলে এই ঘরের চালা এখানে আমরা এইভাবে দাগ দিতে থাকব। এটা আমরা 4B পেন্সিল ব্যবহার করছি। আপনার ঘরে যদি সোনামণিরা থেকে থাকে অবশ্যই পেজটি বা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ঘরের চালায় আমরা এরকম করে দাগ দিব। দেখুন সুন্দর লাগছে, কিন্তু এখানে আমরা একটি দরজা আঁকবো। দরজা আঁকার পর এটা আবার আমরা ডাবল করে দিব, শুধু ডাবল করে দিলাম। কৌশলে আঁকলে কিন্তু দৃশ্য আঁকা সহজ হয়। বাচ্চাদেরকে এভাবেই শেখানো উচিত। অনেকেই প্রশ্ন করে যে সোনামণিদের বা বাচ্চাদের কিভাবে ড্রয়িং শেখাবো। অনেকদিন যাবৎ প্রাইভেট বা কোচিংয়ের মাধ্যমেও তাদেরকে শেখানো যাচ্ছে না। আমি বলি তাদেরকে বাসায় বেশি বেশি ড্রয়িং করতে দিন, ছোট্ট ড্রয়িং দেখাবেন, সেটা করবে এবং করা শেষে উৎসাহ দিবেন। যত বেশি ড্রয়িং করবে ততই শিখবে। ছবি আঁকাটা হচ্ছে মনের বিষয়, ইচ্ছা মতো আঁকতে দিবেন, ভুল হলেও কোনো সমস্যা নেই, উৎসাহ দিবেন। একটা দিবেন, ওটা শেষ হলে পরবর্তীতে আরেকটা দিবেন। সহজ সহজ ড্রয়িং দিবেন, কঠিন ড্রয়িং দিবেন না। তাহলে দেখবেন ধাপে ধাপে যত আঁকবে আঁকার হাত ততই ভালো হবে। এটা হচ্ছে ড্রয়িংটা হচ্ছে মনের বিষয়। মন থেকে যদি ভালো না লাগে তাহলে যতই চেষ্টা করা হোক আঁকা কিন্তু সুন্দর হবে না। প্রথমে একটি ফ্রেশ মন নিয়ে আঁকতে বসতে হয়। এই তো একটি সুন্দর গাছ আঁকলাম। এরপর দেখুন পেন্সিলটা এভাবে ধরলাম, ধরার পর এই তো একটু ছেড়ে ছেড়ে আমরা দাগ দিব। দেখুন তাল গাছটা কিন্তু বা ডাব গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এভাবে করে দাগ দিলে একবারেই হয়ে যাবে সুন্দর শেড। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। এই তো দূরে যেই ঘরটা দেখা যাচ্ছে এখানে আমরা দরজা আঁকবো, অস্পষ্ট করে আঁকতে হবে, এটা কিন্তু একবার বেশি ক্লিয়ার করা যাবে না। এই তো দেখুন একেবারে গাঢ় করে দিলাম। আবার এখানেও জানালা আঁকবো, ক্লিয়ার না বোঝানোটাই ভালো। দুইটা জানালা আঁকলাম। তাহলে দেখুন এখান থেকে যদি এভাবে দাগ দেই, সহজ দাগ দিতে হবে, কঠিন করা যাবে না। এই তো এই দাগ দিলেই এটা পার হয়ে গেল, পারের ওই পাশে একটা বাড়ি। আর এই দাগটা একটু ডাবল করে দিলেই পারটা উঁচু হয়ে গেল। এই তো পার দুইটা উঁচু হয়ে গেল, এবং এই নদী যদি হয় তাহলে এটা নিচু হয়ে গেল। আবার দেখুন এখান থেকে এইভাবে করে দাগ দিব। এই তো, আর এই পারটা উঁচু দেখাতে হবে। ব্যাস, এই তো হয়ে গেল সুন্দর একটা দৃশ্য। এখন আমরা দেখুন এখানে দূরের গাছপালা আঁকতে পারি অথবা পাহাড়ও আঁকতে পারি আমরা চাইলে, যেহেতু গাছপালা এঁকেছি। এই তো এই বাড়ির উপরে দিয়ে দেখা যাচ্ছে, ঘরের চালার উপরে দেখা যাচ্ছে একটু গাছপালা।
দৃশ্যটি আঁকা কিন্তু কঠিন করা যাবে না, কঠিন হলে কিন্তু বাচ্চারা আঁকতে চাইবে না, অলসতা প্রকাশ করবে। সহজ করতে হবে যেন তারা আঁকতে পারে এবং অল্প সময়ে আঁকতে পারে। সহজ এবং সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে আমাদের সাথেই থাকুন। নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা, একই রকম করে আমরা নিচের দিকে গাঢ় করব এবং উপর দিকে হালকা করে দিব। ঘরের চালার এই পাশের নিচের অংশটা গাঢ় করব, আবার দেখুন এই চালার এইভাবে করে উপর দিকে তুলে দিব। হাতটা একটু নিচের দিকে থেকে উপর দিকে তুলে দিব পেন্সিল দিয়ে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাড়টা ডাবল দাগটার মাঝে আমরা একটু গাঢ় করে দিব, আবার এখানে একটু গাঢ় করব উপর দিকে। এখন এখানে দেখুন ঘরের কাজটা এখানে একটু গাঢ় করব, এটার নিচে একটু গাঢ় করব। এখন দেখুন দরজার একটু ডিজাইন করব, ফাঁকা ফাঁকা রাখবো, একটু কালো কালো করে দিলেই দেখুন সুন্দর লাগবে কিন্তু এই দরজাটা। বারবার আমি বলি দৃশ্য আঁকা কিন্তু কঠিন করা যাবে না, কঠিন করে আঁকা যাবে চাইলে অনেক সময় ব্যয় করে আরো সুন্দর করা যাবে, যত ইচ্ছা সুন্দর করা যায় সময় ব্যয় করে। আমি শেখানোর উদ্দেশ্যে এই দৃশ্যটি এইটুকুই রাখলাম, যেন এটা দেখে ছোটরা বা সব বয়সী মানুষেরা দেখে দেখে আঁকতে পারে, নিজে আঁকতে পারে এবং অন্যকেও শেখাতে পারে। এমনভাবে আঁকতে হবে যেন এটা অন্যকেও শেখানো যায় অথবা এটা বেশি দিন মনে থাকে। আঁকানোর কৌশলটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।